নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। মধ্য গগনে কলকাতা ফুটবল লিগ আর কিছুক্ষণ পরই মাঠে নামবে মোহনবাগান, প্রতিপক্ষ পুলিশ অ্যাথলেটিক ক্লাব। নজর রাখবো কিক অফে। সুপার সিক্সে নেই মোহনবাগান, সেক্ষেত্রে সমর্থকরা তারা কি কিছুটা হলেও মনমরা? কি বলছেন তারা, বা মোহনবাগানের ফুটবলাররা তারাও আজকে ঠিক কোন মোটিভেশন নিয়ে খেলতে নামবেন? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন, শুরুতেই যেটা বলছি, সুপার সিক্সে নেই মোহনবাগানে, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে একটু মনমরা হয়েই সমর্থকরা তারা আজকে খেলা দেখবেন, বা যারা খেলতে নামবেন তারাও বা কিভাবে নিজেদেরকে মোটিভেট করে আজকে খেলতে নামবেন? দেখো পায়েল, তুমি যে কথাটা বলছিলে একদমই ঠিক, যে কলকাতা প্রিমিয়ার লিগে আজকে মোহনবাগান তাদের শেষ ম্যাচ খেলতে নামছে পুলিশ এসির বিরুদ্ধে, এবং দুটো টিমই কিন্তু সুপার সিক্সের লড়াই নেই। সুপার সিক্সে যেতে গেলে দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপের মধ্যে তোমার তিনটে করে টিম যাবে। এই গ্রুপের যে তিনটে টিম যাচ্ছে, ভবানীপুর, ইস্টবেঙ্গল এবং কাস্টমস, তারা সুপার সিক্সে যাচ্ছে, কিন্তু মোহনবাগান নেই। তার ফলে মোহনবাগানের খেলোয়াড়দের কাছে বলো বা পুলিশ এসি, তারা এই গ্রুপের সর্বনিম্ন দল। 13 দলের লিগে তারা সর্বনিম্ন দল, তাদের পয়েন্ট 4, মোহনবাগানের পয়েন্ট 16। তো এই জায়গায় দাঁড়িয়ে দুটো টিমের মোটিভেশন আমি বলবো একটাই, সেটা হচ্ছে যে মোহনবাগান যদি 3 পয়েন্ট পায়, তারা, কারণ এই পয়েন্টটা তো ক্যারি ফরওয়ার্ড হবে, সেক্ষেত্রে তারা কিছুটা ভদ্রস্থ জায়গায় থাকবে, সেভাবে লিগ শেষ করবে। আর লড়াইটা হচ্ছে পুলিশ এসির, কারণ আর তারা 4 পয়েন্ট নিয়ে একদম সর্বশেষে, যদি এখান থেকে 3 পয়েন্ট পায়, যদিও সেই সম্ভাবনা বলা যেতে পারে খুবই কঠিন সম্ভাবনা তাদের পক্ষে, কিন্তু গত ম্যাচেই তোমার দেখবে যে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন একটা অঘটন ঘটিয়ে ফেলেছিল। যদি এরকম কোনো অঘটন তারা ঘটিয়ে ফেলে, তাদের কাছে কিন্তু অনেকটা বলা যেতে পারে পড়ে পাওয়া 14 আনার মতো ব্যাপার হবে। তার কারণ তারা কিন্তু 4 থেকে 3 পয়েন্ট 7 পয়েন্ট নিয়ে যে রেলিগেশন জোন, যে শেষের 4টে টিম গ্রুপের, সেই 4টে থেকে তারা রেলিগেশন জোন থেকে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে, যদিও রেলিগেশনের আওতায় থাকবে। আর মোহনবাগানের তুমি যেটা বলছো, যে মোহনবাগানের মোটিভেশন কিগুলো হচ্ছে, এই যারা ধরো খেলবে, এই সুমিত রাঠি, আজকে মোহনবাগান যা খেলছে 3-4-3 সিস্টেমে তারা খেলবে, অর্থাৎ বুঝতে পারছো যে তারা কিন্তু আক্রমণাত্মক ফুটবলের দিকেই তাদের কোচ ডেগি কার্ডোজো দল সাজিয়েছেন। এবং সেক্ষেত্রে মোহনবাগানের টার্গেটে যত বেশি গোল দিয়ে হোক, বা তাদের যে ছেলেগুলো রয়েছে, সুমিত রাঠি বা বাকি যে সালাউদ্দিনের মতো ছেলেরা রয়েছে, ফারদিন আলীর মোল্লা, যারা আজকে প্রথম একাদশে যে নামগুলো বললাম এগুলো রয়েছে, তাদের কাছে কিন্তু নিজেদের জাত চিনিয়ে আইএসএল দরজায় করা নাড়ছে। আইএসএল টিমে ঢোকার বলা যেতে পারে তাদের প্রিটেস্ট। আচ্ছা, কিন্তু এইদিকে যদি দেখি ইস্ট বেঙ্গল বা মোহামেডান, তারা তো সুপার সিক্সে আছে একদমই। সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানে না থাকা, সেটা কি কোথাও একটা ধাক্কা সমর্থকদের কাছে? আমি উত্তর নেব, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিল্ম বিরতির পর হাতে গোনার কয়েক মিনিট তারপরেই ম্যাচ শুরু হবে। মোহনবাগান খেলতে নামছে, প্রতিপক্ষ পুলিশ অ্যাথলেটিক ক্লাব। আমরা কথা বলছি, আমাদের প্রতিনিধি রয়েছে স্টুডিওতে দেবাঞ্জন। যেটা বলছিলাম, ইস্ট বেঙ্গল রয়েছে, মোহামেডান রয়েছে সুপার সিক্সে, বাগানের না থাকা, সেটা কি কোথাও বাগানের সমর্থকদের কাছে একটা ধাক্কা? শুধু সমর্থক কেন বলছো পায়েল, আমরা এর আগের দিন ইস্ট বেঙ্গলে যখন শেষ ম্যাচ ছিল, তখন ইস্ট বেঙ্গল কোচকে জিজ্ঞেস করেছিলাম, ঠিক তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করলে সেই প্রশ্নটা, তো উনি বললেন যে আমিও খুব অভাব বোধ করবো মোহনবাগানের। তাহলে বুঝতে পারছো যে চিরপ্রতিদ্বন্দ্বী দলের কোচ যখন এই অভাব অনুভব করবেন, তখন সমর্থকেরা তারা কতটা হতাশ থাকবেন? অবশ্যই হতাশা। কিন্তু মোহনবাগান কর্মকর্তা যারা মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের ফুটবল টিম দেখভাল করেন, তারা বলছেন যে হয়তো এই ব্যর্থতা থেকেই আগামী দিনে ঘুরে দাঁড়াবে। তার কারণ মোহনবাগানের এই ব্যর্থতার কারণ রয়েছে, তার কারণ তারা কিন্তু গোল করেছে। তুমি যদি পুরো লিগে মোহনবাগানের দেখো, তারা গোল করেছে, কিন্তু তারা গোল খেয়েছে। ঠিক এই জায়গাগুলোতেই তাদের কোনো ভাইটাল ম্যাচ ড্র হয়েছে, কোনো ম্যাচ হেরেছে, এইখানেই কিন্তু মোহনবাগান পিছিয়ে গেছে। হয়তো রক্ষণ শক্তিশালী করে আগামী মরশুমে আরও নতুন মোহনবাগান সুপার জায়ান্টকে কলকাতা ফুটবলে দেখা যাবে।
অর্থাৎ ওগুলোকে এবার কভার আপ করতে হবে এবং সেটা এই লিগ থেকে মোহনবাগান শিখেছে এবং তাই আপকামিংয়ে আমরা একটা ভালো ফল দেখতে পারি আশা বাগানের সমর্থকরা করছেন। একদম। আর আজকে যে মাঠে খেলা হবে, যেখানে খেলা হবে, কি মনে হয় ব্যারাকপুরে হবে, কি মনে হয় সেই মাঠটা, সেই ময়দানটা মোহনবাগানের কাছে কি কিছুটা হলেও চিন্তার? কারণ ছোট সেটা। না, মাঠটা খুবই ভালো, ব্যারাকপুরের মাঠটা খুব ভালো, কিন্তু নৈহাটি মাঠের পরিপ্রেক্ষিতে যদি বলো বা যুব ভারতীর মাঠের পরিপ্রেক্ষিতে যদি বলো, মাঠটা কিছুটা একটু ছোট। এক্ষেত্রে যেটা হয়, ছোট দলগুলো যেগুলো করে তারা এই ধরনের পরিস্থিতিতে তাদের রক্ষণে পায়ের জঙ্গল তৈরি করে মাঝমাঠে ভিড় বাড়িয়ে বিপক্ষকে আটকে দেয়। কারণ মোহনবাগানের তুমি যদি আজকে গেম প্ল্যান দেখো, 3-4-3-তে খেলবে, অর্থাৎ উইং প্লে থাকবে, অর্থাৎ একদিকে গিরি এবং একদিকে রচ্চন এরা থাকবে। এদের যে উইং প্লেটা, সেই উইং প্লেটা হয়তো কার্যকর করতে দেবে না বিপক্ষ, মাঠের প্রস্তুতে ছোট থাকায় হয়তো দেবে না। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে ডেগি কার্ডোজো তিনি কিন্তু পাসিং ফুটবলে বিশ্বাসী। এই পাসিং ফুটবল খেলেই যে তার সামনে পুলিশের যে রক্ষণ থাকবে, যে পাঁচিল, আমরা ইদানিং শহরে দেখছি পুলিশ প্রচুর পাঁচিল দিচ্ছে, তো আজকে ব্যারাকপুরে পুলিশ এসি যে পাঁচিল দেবে, সেই পাঁচিল ভাঙার জন্য কিন্তু মোহনবাগানের এই পাসিং ফুটবল পেনিট্রেটিভ জোনে গিয়ে হয়তো সেটা তারা বলা যেতে পারে ব্রহ্মাস্ত্র করবে। তবে মোহনবাগানের কিন্তু ব্যারাকপুরের স্টেডিয়াম, এখানে তুমি যে প্রবলেমটা বলছিলে, যে সমস্যা, সেই সমস্যাটা এখানে প্রকট হতে পারে। তো সেক্ষেত্রে পুলিশ অ্যাথলেটিক ক্লাব, আমরা দেখেছি যে এই মরশুমে কলকাতা ফুটবল লিগে ছোট দলগুলো হঠাৎ করে কিন্তু দারুণ খেলেছে, মানে চমকে দেওয়ার মতো। তুমিও শুরুতে বললে, কি মনে হয়? এর কারণ একটাই, তার কারণ দেখবে যে ভূমিপুত্ররা খেলছে। ভারতীয় ফুটবলে ফারাক করে দেন বিদেশিরা, বিদেশি ফুটবলেরা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কলকাতা ফুটবলে কোনো বিদেশি নেই। বিদেশি না থাকায় প্রত্যেক দলেই কিন্তু তুল্যমূল্য বিচারে প্রায় সমমানের ভারতীয় ফুটবলাররা রয়েছেন, বাংলার ভূমিপুত্ররা রয়েছেন। তার ফলে কিন্তু বলা যেতে পারে সবাই, কেউ কি আশা করেছিল যে মোহনবাগান সুপার 6 খেলবে না, কাস্টমস সুপার 6-এ খেলবে? এই ব্যাপারগুলো মানে বড় দলগুলোর ক্ষেত্রে একটা বড় অঘটন হলো, ছোট দলগুলো যে ভালো করতে পারে সেটাও কিন্তু একটা উদাহরণ। হ্যাঁ, মানে হয়তো এর সুফল আমরা আরো 5-6 বছর পরে ভোগ করবো। দেখো, সুনীল ছেত্রী নেই, আমরা এই যে ট্রাই নেশন ফুটবল চলছে, আমরা ভারতীয়রা গোল করতে পারছি না, মরিশাসের বিরুদ্ধে গোল করতে পারি, তার ফলে আমাদের ভূমিপুত্র স্ট্রাইকার নেই, ভূমিপুত্র ডিফেন্ডার নেই। হয়তো এখান থেকেই কেউ না কেউ আগামী দিনে ভারতীয় ফুটবলের যে পতাকা বা হোক, গোল করার ক্ষেত্রে হোক, গোল বাঁচানোর ক্ষেত্রে হোক, হয়তো এই কলকাতা লিগ জন্ম দেবে। কলকাতা ফুটবল লিগ তো তারকার জন্ম দেয়, আমরা এর আগেও দেখেছি বহু তারকার জন্ম দিয়েছে, এবং দেশের মধ্যে অন্যতম কঠিন লিগ এই কলকাতা লিগটা। কারণ এতগুলো খেলা, এত নানা রকম এই বর্ষাকালে হয় কলকাতা লিগটা, তার ফলে বলতে পারো যে দেশের মধ্যে অন্যতম কঠিন লিগ। সেখানে বলা যেতে পারে ভূমিপুত্ররা যেরকম কোষ্ঠী পাথরে ঘষে নিজেকে তৈরি করে নেওয়া যায়, এটা কিন্তু ভূমিপুত্রদের কাছে একটা দারুণ বড় প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্লেয়াররা কিন্তু সে যে দলেরই হোক, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান হোক, ডায়মন্ড হারবার এফসি হোক বা অন্য দলগুলোর হোক, তারা কিন্তু নিজেদের নজরে আনতে পারছে। আচ্ছা, আজকের ম্যাচে যদি বলি, ধারে ভারে কাকে এগিয়ে রাখবে দেবাঞ্জন? দেখো, ধারে ভারে যদি বলো তাহলে সেক্ষেত্রে মোহনবাগানেরই এগিয়ে থাকা উচিত। তার কারণ এই যে দলের সাথে তাদের আজকে খেলা, তারা কিন্তু 4 পয়েন্ট নিয়ে 13 দলের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে, 13 স্থানে। সেখানে মোহনবাগান কিন্তু বলা যেতে পারে তাদের চেয়ে তুল্যমূল্য বিচারে এগিয়ে। কিন্তু দেখো, ফুটবলে শেষ কথা জানা যায় 90 মিনিটে রেফারি যখন সে লম্বা বাঁশি বাজিয়ে দেন, তারপরে যেরকম আমরা গতদিন দেখেছি যে কালীঘাট স্পোর্টস লাভার যে দলের কর্তা স্বপন ব্যানার্জি, তিনি মোহনবাগানেরই ফুটবল সচিব, সেই দলের কাছে গিয়ে মোহনবাগান হেরে গিয়েছে। তো কাজে কখন কি হয় ফুটবলে, কখন অঘটন ঘটে কিছু বলা যায় না। তবে যদি বলো যে ধারে ভারে তুল্যমূল্য বিচারে, সেখানে কিন্তু মোহনবাগানকেই আমি এগিয়ে রাখবো। আচ্ছা, এই যে কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের জার্নি, সেটা কিরকম লাগলো তোমার? কি দেখলে? খামতি তো আছে, কথা আমরা আলোচনাতে উঠে আসলো, কিরকম দেখলে? কিরকম দেখো, মোহনবাগানে বেশ কতগুলো ছেলে কিন্তু নজর কেটেছে, বিশেষ করে মিডফিল্ডার আজকেও খেলবে, সেন্ট্রাল মিডফিল্ডার শিবাজিৎ সিং, এবং তারপরে ধরো ফারদিন আলী মোল্লা, সুমিত্রাটি তো খেলছি, ও তো আইএসএল এর নিয়মিত খেলোয়াড়। এই ছেলেগুলো কিন্তু নজরে রয়েছে। রাজবাসফোর, তারপরে ধরো কথা বলতে বলতে আমরা দেখছি দেবাঞ্জন যে খেলোয়াড়রা তারা কিন্তু মাঠে নামছেন। এবার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে, সরাসরি সেদিকেই নজর রাখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।